হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি নতুন রিলিজ হওয়া মুভি স্টোলেনকে। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি মুভি এক্সপ্লেনেশনটা শুরু করে নিই। তবে তার আগে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে করে এরকম ধরনের লেটেস্ট মুভি আপডেট তোমরা সবসময় পেতে থাকো। মুভির শুরুতেই আমরা রেলওয়ে স্টেশনের পাশে গৌতম নামের একজন লোককে দেখতে পাই, যে নিজের ছোট ভাই রামানের জন্য অপেক্ষা করছিল। তখনই আমরা রেলওয়ে স্টেশনে ঝুম্পা নামের একজন গরিব মহিলাকে দেখতে পাই। ঝুম্পার কাছে 5 মাসের বয়সী একটি বাচ্চা ছিল। ঝুম্পা নিজের মেয়ের সাথে রেলওয়ে স্টেশনে ঘুমিয়েছিল, আর সেই সময় একজন মহিলা এসে চুপচাপ ঝুম্পার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। ইতিমধ্যেই আমান ট্রেন থেকে নামে। তখন সে দেখতে পায় ওই মহিলাটি বাচ্চাটা চুরি করে চলে যাচ্ছে। যদিও বা আমান সেটা জানতো না যে ওই বাচ্চাটা ওই মহিলাটার কিনা, যার জন্য সে ওই ব্যাপারটা নিয়ে কোনো মাথা ঘামায়নি। যখন ঝুম্পার ঘুম খোলে তখন সে দেখতে পায় তার বাচ্চা তার কোলে নেই। এটা দেখার পরে সে খুবই ভয় পেয়ে যায় আর চারিদিকে তার বাচ্চাকে খুঁজতে থাকে। তখনই হঠাৎ করে আমান নামন সেই ছেলেটির হাতে ঝুম্পার মেয়ের টুপিটা সে দেখতে পায়, যার কারণে ঝুম্পা গিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে আর ঝামেলা করতে থাকে। আর রামানি হয়তো তার মেয়েকে কিডন্যাপ করেছে, কিন্তু ইতিমধ্যেই সেখানে গৌতম নামের একটি ছেলে চলে আসে। সে এসে বলে আমার ভাই কোনোদিনও বাচ্চা চুরি করতে পারে না, কিন্তু কেউই সে কথা বিশ্বাস করতে চায় না। ইতিমধ্যে এত ঝামেলার জন্য জিআরপি থেকে পুলিশ চলে আসে। তারপরে আমান নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য স্টেশনের পাশের একটা দোকানে সব লোকগুলোকে নিয়ে আসে, আর দোকানদারের নাম ছিল রোহিত। তারপরে রোহিত সবাইকে বলে যে আমান তো কিছুক্ষণ আগে ট্রেন থেকে নেমেছে, আর সে ঝুম্পার মেয়েকে কেন কিডন্যাপ করতে যাবে। রোহিতের কথা শোনার পরে আমানকে সবাই ছেড়ে দেয়। তখন গৌতম ঝুম্পাকে বলে যে আমি একজন মহিলাকে দেখেছিলাম তোমার মেয়েকে নিয়ে যেতে, কিন্তু এখনো ঝুম্পা নিজের মেয়ের কথা ভেবে ভেবে অনেক চিন্তায় ছিল। তারপরে গৌতম আর তার ভাই দুজন মিলে চলে যাচ্ছিল, কিন্তু তখন পুলিশ বলে যতক্ষণ না অবধি তোমাদের বয়ান না নিয়ে নিই ততক্ষণ তোমরা এখান থেকে যেতে পারবে না। এটা শোনার পরে গৌতমের অনেক টেনশন হয়ে যায়, কারণ গৌতমের বাড়িতে এখন বড় একটা প্রোগ্রাম রয়েছে, সে না গেলে অনেক লেট হয়ে যাবে যে। আর অন্যদিকে আমরা ঝুম্পাকে দেখতে পাই, সে কান্নাকাটি করতে থাকে আর তার বোনকে ফোন করে বলে আমি যদি আমার মেয়েকে খুঁজে না পাই তাহলে আমি তো নিজের জীবনই দিয়ে দেবো। তখন আমান আর গৌতম দুজনেই কথাগুলো শুনে নেয়, আর তখন ঝুম্পার ওপরে তাদের খুবই মায়া হচ্ছিল। রেলওয়ে স্টেশনে গৌতমের কাছে তার বউয়ের কল আসে। তখন সে জিজ্ঞাসা করে তোমরা ঘরে কখন ফিরছো। তখন গৌতম জানায় তুমি বেশি টেনশন করো না, আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। একটুখানি বলার পরে গৌতম ফোনটা কেটে দেয়। তারপরে ঝুম্পা রেলওয়ে স্টেশনে সব লোকেদের কাছে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দেয়। কিছু টাইম পরে পণ্ডিতজি নামের একজন কনস্টেবল রামান আর গৌতমের কাছ থেকে নিজের বয়ান নিচ্ছিল। তখনই ঝুম্পা রোহিতকে দেখতে পাই স্টেশনের মধ্যে, যে একটা মহিলার সঙ্গে বাচ্চার ব্যাপারে কোনো কথা বলছিল। আর কথাগুলো শোনার পরে ঝুম্পা এটা বুঝতে পেরে যায় যে রোহিত আর ওই মহিলা মিলেই তার বাচ্চাকে চুরি করার প্ল্যান করেছে, যার কারণে ঝুম্পা তাড়াতাড়ি করে তার পিছু নিতে থাকে আর তাকে ধরে পুলিশের কাছে নিয়ে যায়। পুলিশের কাছে নিয়ে যাওয়ার পরে সে তো খুবই মিথ্যে কথা বলে দেয়। সে বলে আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। কিন্তু যখন পুলিশ তার ফোনটা চেক করে তখন সে তার ফোনের মধ্যে পায় সেই মহিলাটিরই নাম্বার। এটা দেখার পরে রোহিতকে পুলিশ খুব মারপিট করা শুরু করে দেয় এবং তার কাছ থেকে কথা আদায় করার চেষ্টা করে। তখন রোহিত সত্যি কথা বলে দেয় এবং বলে যে ওই মহিলাটি আমাকে 5,000 টাকা দিয়েছিল ঝুম্পার উপরে নজর রাখার জন্য, আর সেই মহিলাটি ঝুম্পার মেয়েকে কিডন্যাপ করে কাশুরিকোটিতে বিক্রি করতে গেছে। এটা শোনার পরে ঝুম্পা পুলিশকে তার সঙ্গে কোঠিতে যাওয়ার জন্য বলে, তার মেয়েকে বাঁচানোর জন্য। কিন্তু পুলিশওয়ালাগুলো বলে কোনো প্রমাণ ছাড়া আমরা সেখানে যেতে পারি না। কিন্তু গোপালের কথা শুনে রামান খুবই রেগে যায় তার উপরে, আর সে বলে আপনারা কেমন ধরনের পুলিশওয়ালা যে এত কিছু শোনার পরেও সেখানে যেতে চাইছেন না। এইসব কথা শোনার পরে পুলিশওয়ালা আর রামানের মধ্যে অনেক ঝগড়াঝগড়ি হতে লাগে। তখন গৌতম রামানকে শান্ত করে নিজের সাথে ঘরে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু রামান তখন বলে সে ঝুম্পার হেল্প না করে এখান থেকে কোথাও যাবে না। আর এই কারণেই রামান ঝুম্পার সঙ্গে কাসুরিকোঠি যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। আর তারপরে তিনজন মিলে গাড়িতে বসে কাসুরিকোঠি যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। ওই কোঠিটা জঙ্গলের একদম মাঝ পয়েন্টে ছিল। সেখানে যাওয়ার জন্য পুলিশওয়ালা দুটো তাদের সঙ্গে যাচ্ছিল বটে। ঝুম্পার কাছ থেকে তার মেয়ের ব্যাপারে অনেক কিছু জিজ্ঞাসা করতে থাকে তারা জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছিলে। তখন ঝুম্পা জানায় আজকে আমি আমার মেয়েকে নিয়ে প্রথমবারের জন্য শহরের বাইরে মানালি যাচ্ছিলাম। তারপরে তারা জঙ্গলের কাছে পৌঁছে যায়। তারপরে কিছু লোক এসে তাদের গাড়িটা আটকে দেয় এবং বলে তোমরা বাচ্চা
বাচ্চা চুরি করে কোথায় পালাচ্ছ? এটা শোনার পরে গৌতম খুবই অবাক হয়ে যায়। তারপরে সেই লোকটা গৌতমকে একটা ভিডিও দেখায় যেখানে সব লোক তাদেরকে ধরে বলছিল বাচ্চা চোর বাচ্চা চোর। স্টেশনে যখন আমানকে সবাই জিজ্ঞাসাবাদ করছিল তখনই একটা লোক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ঢেলে দিয়েছিল। আর এই জিনিসের কারণে সবাই বুঝতে ভুল করে আর তাই জন্য তারা এদের তিনজনকেই বাচ্চা চোর হিসাবে ভেবে নেয়। এটা শোনার পরে তাড়াতাড়ি করে গোপালকে তারা ডাকে, মানে সেই পুলিশওয়ালাকে। পুলিশওয়ালা এসে গ্রামের লোকেদেরকে বলে যে এরা কোনো বাচ্চা চুরি করেনি, উপরন্তু বাঁচানোর জন্য যাচ্ছে। তারপরে গৌতমের গাড়িটাকে তারা জঙ্গলে যেতে দেয়। কিছু সময় পরে গৌতম, রামান আর ঝুম্পা কোঠেতে পৌঁছে যায়, যেখানে গিয়ে সেই মহিলাটাকে খুঁজতে থাকে সবাই মিলে। অন্যদিকে আমরা গৌতমকে দেখতে পাই যে কিনা কোঠার বাইরে তাদের জন্য অপেক্ষা করছিল। মহিলাটাকে অনেক খোঁজার সত্ত্বে সে হাতের কাছে আসে না। তাকে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে সে পুলিশ দেখে সেখান থেকে পালিয়ে যায়। ওই মহিলাটি সবাই পিছু করছিল, কিন্তু যখন সে গৌতমের সামনে দিয়ে পালাচ্ছিল গৌতম তাকে ধরার চেষ্টা করে আর সেই কারণে সে একটা লাঠি ছুঁড়ে সেই মহিলাটির দিকে মারে, যার কারণে সে একটা গাড্ডার মধ্যে পড়ে যায়। আর এত উঁচু জায়গা থেকে নিচে পড়ার কারণে সেই মহিলাটির মৃত্যু সেখানেই হয়ে যায়। গৌতম খুবই ভয় পেয়ে যায়। সে কোনোদিনও ভাবতে পারেনি তার এই একটা সামান্য কাজের জন্য কারোর মৃত্যু হয়ে যেতে পারে। এদিকে তাড়াতাড়ি করে বাকিরা সবাই চলে আসে। এটা দেখার পরে গোপাল তো খুবই রেগে যায়। সে বলতে থাকে ওই মহিলার দ্বারাই আমরা ঝুম্পার মেয়ের খবর লাগাতে পারতাম। তারপরে রামান তাকে দিলাসা দেয় যে তুমি এই সব কিছু জেনে বুঝে করোনি, তাই তুমি কোনো চিন্তা করো না। তারপরে তারা সবাই মিলে ওই কোঠাতে যায়। ওই ভেতরে গিয়ে ঝুম্পা একটা ডায়েরি খুঁজে পায়, সেটা সে নিজের কাছে চুপচাপ রেখে দেয়। ইতিমধ্যে গোপালের কাছে তার সিনিয়র অফিসারের ফোন চলে আসে আর সে বলতে থাকে ঝুম্পা গ্রামের জমিদারের পয়সা চুরি করে পালিয়ে গিয়েছে, এই কারণে তোমরা ঝুম্পাকে তুলে তাড়াতাড়ি থানাতে নিয়ে চলে আসো। এটা শোনার পরেই গোপাল ঝুম্পাকে ধরতে যায়, কিন্তু ঝুম্পা তখন সেখান থেকে বেঁচে পালিয়ে গিয়েছিল। তারপরে গোপাল রামানের কাছে এসে বলে যে ঝুম্পা একজন চোর। এইসব শোনার পরে তারা তো খুবই শকড হয়ে যায়, কিন্তু ওই মহিলাটি মরে যাওয়ার কারণে তারা গৌতমকে ছাড়তে একদমই রাজি ছিল না। তারপরে আমান কিছু পয়সা করে নিয়ে পণ্ডিতজির কাছে গিয়ে বলে যে দেখুন আমার ভাই তো ইচ্ছা করে মারিনি, তাহলে কোনো একটা ভাবে ম্যানেজ করে নিন না ব্যাপারটা। তখন পণ্ডিতজি তাদের উপরে দয়া করে তাদেরকে ছেড়ে দেয়। যাওয়ার সময় গৌতম আমানকে বলে আজকে তোমার জন্য আমি এই প্রবলেমের মধ্যে ফেসে গিয়েছিলাম আর তোমার ঝুম্পার উপরে একদমই বিশ্বাস করা উচিত হয়নি। তখন আমান বলে ঝুম্পা কোনো চোর নয় আর ঝুম্পা আমাদের গাড়িতেই রয়েছে। এটা শোনার পরে গৌতম একদমই কারটাকে থামিয়ে দেয় হুট করে আর জবরদস্তি ঝুম্পাকে গাড়ি থেকে নামাতে শুরু করে দেয়। তার সঙ্গে সঙ্গে গৌতম রামানকে বলে এই চোরনিকে আমাদের গাড়িতে বসানোর দরকারই ছিল না। তারপরে আমান গৌতমকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তখন ঝুম্পাও বলে যে আমি কোনো চোর নই, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এরপরে আমান বলে আমি ঝুম্পার হেল্প অবশ্যই করব, কারণ একদিন তুমি বুঝতে পারবে নিজের আপন কেউ দূরে চলে গেলে কতটা কষ্ট হয়, তাই আমি তার সাহায্য করব। কারণ রামানও কাউকে না কাউকে হারিয়েছিল। তখন আমরা জানতে পারি রামান একজন মেয়েকে ভালোবাসতো, তবে একটা অ্যাক্সিডেন্টের কারণে সেই মেয়েটির মৃত্যু হয়ে গিয়েছিল। এই কারণে রামান জানতো যে কেউ চলে গেলে কতটা কষ্ট লাগে। গৌতম ও রামানের কথাতে অনেক ইমোশনাল হয়ে যায়, যার কারণে সে ঝুম্পার হেল্প করবে বলে রাজি হয়ে যায়। তখন ঝুম্পা জানায় ওই ডায়েরিতে আচ্ছেলাল নামক একজন লোকের নাম লেখা আছে, সে একটা রিহাব সেন্টারে কাজ করে। তারপরে তারা বানসোলা নামের একটা গ্রামের মধ্যে তাড়াতাড়ি করে যেতে থাকে, কারণ ওখানেই ওই রিহাব সেন্টারটা ছিল। কিন্তু সেখানকার লোকেরা গৌতম আর রামানকে দেখে খুবই রেগে যায়। এখানে আমরা জানতে পারি তারা ওই বাচ্চা ধরার কেসটা শুনেছে, তাই জন্য বাকি লোকেদের মতন তাদেরও সন্দেহ হচ্ছিল আর বাকি লোকেদের মতন তারাও ক্ষেপে গিয়েছিল তাদের উপরে। সেই জন্য গৌতম তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে। তারা গৌতম, আমান আর ঝুম্পার সাথে লড়াই করতে শুরু করে দেয়, যার জন্য তিনজন মিলে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে তারা শাম নামের লোকটিকে ফোন করে বলে যে আমাদের গ্রামের লোক মারতে চাইছে, আপনারা তাড়াতাড়ি আসুন। এই ভাগাদড়ির মধ্যে আমান ঝুম্পার হাতের মধ্যে অনেক টাকা দেখতে পায়। তখন আমান জিজ্ঞাসা করে এই টাকাগুলো কাদের, সঙ্গে একটা ফটো যেটা মুম্বাইয়ের ছিল। এইসব দেখার পরে আমানের ঝুম্পার উপরে অনেক ডাউট হতে শুরু করে। সে বলে যে তুমি তো কোনোদিনও শহরের বাইরে যাওনি, তাহলে এইসব কি? আর ঝুম্পা যদি এতই গরিব ছিল তাহলে তার কাছে
এতগুলো টাকা কোথা থেকে এলো। সেই জন্য গৌতম আর রামান ঝুম্পাকে সব সত্যি কথা বলার জন্য বলে আর তাকে চেপে ধরে। যেই কথাতে ঝুম্পা জানায় এই সব কটা পয়সা আমারই, আমি তোমাদের থেকে কোনো মিথ্যে কথা বলিনি। কিন্তু গৌতম আর রামান তার কথাতে একদমই বিশ্বাস করতে চায় না। কিন্তু এদিকে গ্রামের লোকেরা তাদেরকে মারবে বলে তাদের গাড়ির পিছু নিয়েছিল আর তারা গৌতমের গাড়ির ওপরে হামলা করে দেয়। ওই হামলাতে আমান অনেকটা বেশি ঘায়েল হয়ে যায় আর এদিকে গৌতম নিজের গাড়িটাকে অনেক জোরে জোরে ভাগাতে শুরু করে দেয়। কিছু দূর আসার পরে গৌতম নিজের গাড়িটাকে একটা জায়গায় থামিয়ে দেয় আর সেখানে সে ঝুম্পাকে বলে তুমি আমাদেরকে পাগল বানাচ্ছ আর ওই বাচ্চাটাও তোমার নয়। এটা শোনার পরে ঝুম্পা নিজের বাচ্চার দিব্যিকে বলে যে ওটা আমারই বাচ্চা। আর একটা মা তার বাচ্চার মিথ্যে কসম খেয়ে নিশ্চয় কোনো কথা বলবে না। আর এখানে ঝুম্পার চোখের জল আর তার ইমোশন দেখে বোঝাই যাচ্ছিল সে কোনো মিথ্যে কথা বলছে না। আর অন্যদিকে গ্রামের লোকেরা দ্বিতীয়বার আবার তাদের উপরে হামলা করতে আসে, যার কারণে তারা দুজন মিলে ফাইট ব্যাক করছিল। অন্যদিকে রামানের অবস্থা অতিরিক্ত খারাপ হয়ে যায়, যেটা দেখার পরে গৌতম অনেকেই ঘাবড়ে যায়, যার জন্য ধীরে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে চলে আসে আমানকে। কিন্তু গ্রামের একদম মাঝখানে এসে তাদের গাড়িটা হয়ে যায় খারাপ আর এখনো গ্রামের সব লোকেরা তাদেরকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। তারপরে তারা তিনজন সব লোকেদের থেকে বেঁচে একটা বড় ঘরের মধ্যে চলে যায়। অন্যদিকে রামানের শরীর থেকে অনেক রক্ত বেরোচ্ছিল আর এই তিনজনের সেই ঘর থেকে ঘরের বাইরে যাওয়া খুবই ভয়ঙ্কর ছিল। কিন্তু এদিকে ঝুম্পা তো একা একা বসে থাকতে পারে না, তার মেয়েকে তো তাকে খুঁজতেই হবে। তার জন্য সে ডিসাইড করে সে একাই যাবে সেই রিহ্যাব সেন্টারে জিজ্ঞাসাবাদ করার জন্য। আর এদিকে গৌতম দেখছে তার ভাইয়ের অবস্থা আস্তে আস্তে খুব খারাপ হয়ে যাচ্ছে। সে নিজের ভাইকে নিজের চোখের সামনে মরতে দিতে পারে না আর এই কারণেই ডক্টরকে ডাকার জন্য ঘর থেকে বাইরে সেও চলে যায়। গৌতম লুকিয়ে লুকিয়ে ডাক্তার খুঁজছিল, কিন্তু গ্রামের লোকেরা তাকে তখন ধরে নেয় আর তারা গৌতমকে ধরে খুব মারধর করতে থাকে আর গৌতমকে পুরো গ্রামের সামনে গিয়ে তাকে খুব মারধর করে। অন্যদিকে আমরা রামানকে দেখতে পাই যার মুখ থেকে রক্ত বেরোচ্ছিল, কিন্তু রামান যা হোক করে নিজের পায়ে দাঁড়িয়ে ঘর থেকে বাইরে আসে আর সে সব জায়গায় জলের জন্য খোঁজ করতে লাগে। কিন্তু সব জায়গায় খোঁজার পরেও আমান জল খুঁজে পায় না। তখনই পণ্ডিতজি এসে দেখে গ্রামের লোকেরা গৌতমকে মেরে মেরে খুব বাজে অবস্থা করে দিয়েছে। কিন্তু গ্রামের লোকেদেরকে আটকানোর চেষ্টা তারা খুবই করে, কিন্তু গ্রামের লোকেরা তাদের একটা কথা অবধি শোনে না। এই কারণে পণ্ডিতজি বাকি অফিসারদেরকেও ডেকে পাঠায় যাতে করে তারা সবাই মিলে তাদেরকে আটকাতে পারে। তারপরে পুলিশ বলে সব গ্রামবাসীদেরকে যে গৌতম কোনো বাচ্চা চোর নয়। এটা শোনার পরে গ্রামের লোকেরা খুবই লজ্জিত হয়ে যায় তাদের এই কর্মকার্যের জন্য, কারণ তারা সত্যি কথা না জেনেই উল্টোপাল্টা ডিসিশন নিয়ে নিয়েছে। তাড়াতাড়ি করে গৌতম পুলিশকে নিয়ে রামানের কাছে যায়, কিন্তু রামানকে সে কোথাও দেখতে পায় না। অনেক খোঁজার পরে রামানকে পাওয়া যায়, সে একটা কোণে অজ্ঞান হয়ে পড়েছিল, যার কারণে পুলিশ তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। অন্যদিকে আমরা ঝুম্পাকে দেখতে পাই যে একটা কুলারি নিয়ে সে হসপিটালে ঢুকে গিয়েছিল আর সে সব জায়গায় গিয়ে আচ্ছেলালের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে। আর অন্যদিকে আমরা গৌতমকে দেখতে পাই যে রামানকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে হসপিটাল যাচ্ছিল। তারপরে সে অ্যাম্বুলেন্সের ড্রাইভারের নাম দেখতে পায়, তার নাম হলো আচ্ছেলাল। সেটা দেখার পরে সে তো সব বুঝে যায়। এদিকে রিহ্যাব সেন্টারে ঝুম্পাকে একটি মেয়ে জানায় যে গ্রামের মধ্যে আচ্ছেলাল একটি হসপিটালে কাজ করে। এটা শোনার পরে ঝুম্পা তাড়াতাড়ি করে হসপিটালের দিকে যাচ্ছিল, কিন্তু রাস্তায় পণ্ডিতজি তাকে অ্যারেস্ট করে নেয়। তারপরে আমরা ওইদিকে দেখতে পাই আচ্ছেলাল তাড়াতাড়ি করে রামানকে নিয়ে হসপিটালে পৌঁছে যায়। হসপিটালে পৌঁছানোর পরে এদিকে আমানের পকেট থেকে দেখতে পায় আচ্ছেলাল একটা ডায়েরি, যার মধ্যে তারই নাম লেখা ছিল। এটা দেখার পরে তো খুবই ঘাবড়ে যায় সে। তারপরে সে তাড়াতাড়ি করে একটা ডকুমেন্ট সেন্টারে যায়। সেখানে আমরা দেখতে পাই সে ঝুম্পার বাচ্চার একটা ফেক ডকুমেন্ট বানিয়ে রেখেছিল। আচ্ছেলাল আসলে বাচ্চাদের ডকুমেন্টস বানিয়ে তাদেরকে বিক্রি করে দিত। এই সব কিছু দেখার পরে আচ্ছেলাল তাড়াতাড়ি করে তার সিনিয়র ডক্টরের কাছে হেল্প নিতে যায়। আর এইসব কিছু গৌতম দেখার পরে সে খুবই রেগে যায়। সে দেখতে পায় যে ওই বাচ্চাটাকে ওরা বিক্রি করতে দিচ্ছিল, যার জন্য সে তাদেরকে আটকানোর চেষ্টাও করে। পণ্ডিতজি তখন ঝুম্পাকে জিজ্ঞাসা করে আসলে তোমার কাছে এই পয়সাগুলো কোথা থেকে এলো আর ওই বাচ্চাটা কি তোমার? এই কথাতে ঝুম্পা তাকে সত্যি কথা বলতে বাধ্য হয়। সে বলে আমি দয়ানন্দ নামে সেই লোকের কাছে কাজ করতাম ঠিকই, কিন্তু দয়ানন্দের বউয়ের কোনো বাচ্চা হয় না, তাই জন্য তারা বাচ্চা নেওয়ার জন্য আমার হেল্প নিয়েছিল।
আর আমি তাদেরকে হ্যাঁও বলে দিয়েছিলাম। কিন্তু ভাগ্যের ক্রমে আমার একটা বাচ্চার জায়গায় দুটো বাচ্চা হয়েছিল, তাই প্রথম বাচ্চাটা আমি দয়ানন্দকে দিয়ে দিই, যার কারণে আমাকে অনেকগুলো পয়সা দিয়েছে, আর দ্বিতীয় বাচ্চাটা আমার কাছে রয়েছে। আর ঝুম্পা তখন বলে দ্বিতীয় মেয়েটাকে আচ্ছেল আলী কিডন্যাপ করে রেখেছে। ঝুম্পা অনেক ভেঙে পড়ে, যার কারণে পণ্ডিতজিরও তার উপরে দয়া হচ্ছিল। আর এদিকে গৌতম সব লোকেদেরকে আচ্ছেল আলীর ব্যাপারে জানিয়ে দেয়, আরো সবাইকে বলে দেয় যে সে বাচ্চাটাকে চুরি করেছে, যার কারণে সব গ্রামের লোকেরা তার উপরে ভড়কে যায়। তারপরে সেখানে পণ্ডিতজি আর তার সঙ্গে ঝুম্পাও চলে আসে। আর এত কষ্ট করার পরে ফাইনালি ঝুম্পা নিজের মেয়েকে তার কোলে পায়। আর এখানে গৌতমও অনেক খুশি হয়ে যায় ঝুম্পার জন্য। আর অন্যদিকে রামানের অবস্থাও আগের থেকে অনেক ভালো হয়ে গিয়েছিল। পণ্ডিতজি আচ্ছেলাল আর ওই ডক্টরকে অ্যারেস্ট করে নেয়। আর এর সাথে সাথেই এই মুভিটার এন্ডিং এখানেই হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভি এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা করছি আরও একটি নতুন এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। তবে ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।